বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত রাহিম, তার স্ত্রী মালতী আর তাদের একমাত্র ছেলে রুবেল। রাহিম ছিলেন কৃষক, মাঠে দিনরাত খেটে সংসার চালাতেন, কিন্তু তবুও পরিবারের তিনবেলা খাবার ঠিকমতো জুটত না। মালতী, আজ সারাদিন মাঠে খেটে কেবল ২০০ টাকা আয় হল। এত কম টাকায় সংসার কিভাবে চলবে? চিন্তা করো না রাহিম, কিছু আলু আছে, সামান্য ডালও আছে, আজকের দিনটুকু কেটে যাবে। রুবেল তখন ঘরের কোণে পুরনো একটা বই নিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু পাতা ছিঁড়ে গেছে, অক্ষরগুলোও ঝাপসা। মা, আমার বইটা একেবারেই ভাঙাচোরা হয়ে গেছে। নতুন বই না পেলে আমি কিভাবে পড়াশোনা করব? বাবা, ধৈর্য ধরো, তোমার বাবা পরিশ্রম করছে, একদিন নতুন বই এনে দেবে। হায় আল্লাহ, ছেলের পড়াশোনার জন্য কিছুই করতে পারছি না। এ বড় লজ্জার কথা। পরিবারটা অনেক স্বপ্ন নিয়েই বেঁচেছিল, কিন্তু প্রতিদিনকার বাস্তবতা তাদের স্বপ্নকে ভেঙে দিচ্ছিল। গ্রামের অনেক ছেলে মেয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে, কিন্তু রুবেল পিছিয়ে পড়ছিল কেবল দারিদ্র্যের কারণে। বাবা, আমি বড় হয়ে মানুষ হব। আমাদের দারিদ্র্য আমি শেষ করব। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। যদি তুই মানুষ হতে পারিস তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। পরের দিন সকালে রুবেল স্কুলে গেল, কিন্তু তার পরনে ছেঁড়া জামা আর হাতে ভাঙাচোরা বই দেখে সহপাঠীরা হাসাহাসি করতে লাগল। দেখ দেখ, রুবেলের বইয়ের পাতা নেই। এমন বই দিয়ে কেউ আবার পড়ে নাকি? রুবেল লজ্জায় মাথা নিচু করে ফেলল। ঠিক সেই সময় তার শিক্ষক মাস্টার মশাই শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। এভাবে বন্ধুকে নিয়ে মজা করা ঠিক না। পড়াশোনার আসল মান বইয়ে নয়, মনের ভেতরে। শিক্ষকের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। মাস্টার মশাই রুবেলের পাশে এসে দাঁড়ালেন। রুবেল, মন খারাপ করো না। তুমি যদি সত্যিই মন দিয়ে পড়াশোনা করো, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে কয়েকটা পুরনো বই জোগাড় করে দেব। সত্যি স্যার? তাহলে আমি আবার পড়তে পারব? অবশ্যই পারবে। মনে রেখো, যারা কষ্টের মাঝেও চেষ্টা করে তারাই একদিন সফল হয়। রুবেলের চোখে আবার আশার আলো জ্বলে উঠল। সে ঠিক করল, যত কষ্টই হোক সে পড়াশোনা চালিয়ে যাবে। একদিন গ্রামে নামল প্রচণ্ড বৃষ্টি। দিনের পর দিন আকাশ কালো মেঘে ঢেকে থাকল। রাহিমের মাঠের ধান জমি তলিয়ে গেল পানিতে। ফসল নষ্ট হয়ে গেল। সংসারের কষ্ট যেন আরও বেড়ে গেল। হায় আল্লাহ, এই বৃষ্টিতে সব ধান শেষ হয়ে গেল। এখন সংসার কিভাবে চালাবো? আমাদের ঘরেও পানি ঢুকে গেছে রহিম, চাল ডাল ভিজে নষ্ট হয়ে যাবে। ছেলে নিয়ে কি করে থাকব? বাবা, বইগুলো ভিজে গেছে। আমি পড়াশোনা কিভাবে করব এখন? বৃষ্টির পানি শুধু ফসলই নয়, তাদের ছোট্ট কুঁড়েঘরকেও দুর্বল করে দিল। ছাদ দিয়ে পানি পড়তে লাগল, ভেতরে ভিজে একাকার হয়ে গেল। ঘর ভেঙে যাবে রাহিম, আমাদের মাথা গোজার ঠাই পর্যন্ত থাকবে না। কি আর করব মালতী, সব দিক থেকেই বিপদ ঘনিয়ে আসছে। এরই মাঝে গ্রামের কিছু লোক তাদের কষ্ট নিয়ে কটু কথা বলতে শুরু করল। রহিম, তুমি এত গরিব হয়েও এখানে পড়ে আছো কেন? এই গ্রামে তোমাদের জায়গা নেই। হ্যাঁ, গরিব লোকজন শুধু বোঝা, ফসল নাই, ঘর নাই, আবার ছেলে নিয়ে স্বপ্ন দেখে। ভালো হয় গ্রাম ছেড়ে চলে যাও। লোকেদের এইসব কথা রাহিম আর মালতীর হৃদয়ে ছুরির মতো বিঁধল। রুবেল ছোট হলেও বুঝতে পারছিল তার পরিবারকে সবাই অপমান করছে। মা, তারা কেন আমাদের এত অপমান করে? আমরা কি দোষ করেছি? না বাবা, আমরা কোনো দোষ করিনি। আমরা শুধু গরিব বলে সবাই আমাদের ছোট করে দেখে। মানুষের খারাপ কথায় ভেঙে পড়লে চলবে না। আমি মরেও এই মাটি ছেড়ে যাব না। কিন্তু ভিতরে ভিতরে রাহিম দিশেহারা হয়ে পড়ছিলেন। সংসারে খাবার নেই, বৃষ্টিতে ঘর নষ্ট, ফসলের ক্ষতি, আর গ্রামের মানুষের অপমান, সব মিলিয়ে তাদের জীবন যেন আরও অন্ধকার হয়ে উঠছিল। বাবা, মা, একদিন আমি এত বড় হব, ওরা নিজেরাই লজ্জা পাবে আমাদের অপমান করার। আল্লাহ তোকে শক্তি দিক বাবা, তুই আমাদের আশা। অবশেষে দীর্ঘ কষ্টের পর রাহিমের পরিবারে একটুখানি আলো ফুটল। গ্রামের কিছু ভালো মানুষ তাদের দুর্দশা দেখে দুঃখ পেল। বিশেষ করে মাস্টারমশাই আর চেয়ারম্যান ঠিক করলেন, যেভাবেই হোক এই পরিবারকে একটু সাহায্য করতে হবে। রাহিম, আমি জানি তুমি অনেক কষ্ট করছ। তোমার ছেলে রুবেলও অনেক মেধাবী। আমি ঠিক করেছি ওকে পড়াশোনায় সাহায্য করব।
স্যার, আপনি তো আমাদের জন্য এত কিছুই করছেন, আমরা কি এই উপকার শোধ দিতে পারব? সন্তানকে মানুষ করে তোলাই সবচেয়ে বড় শোধ। মাস্টারমশাই শুধু কথা বলেই থামলেন না, রুবেলের জন্য কিছু বই খাতা জোগাড় করে দিলেন। তিনি প্রায় সন্ধ্যায় এসে রুবেলকে পড়াতেন। স্যার, আপনার জন্য আমি এখন অনেক ভালোভাবে পড়তে পারছি। মনে রেখো রুবেল, জীবন যতই কষ্ট দিক, মনোবল হারালে চলবে না। চেষ্টা করলে একদিন সব পাল্টে যাবে। এই সময় গ্রামের চেয়ারম্যানও তাদের কষ্টের কথা জানতে পারলেন। তিনি নিজে এসে রাহিমের ঘরে ঢুকলেন। রাহিম ভাই, শুনলাম আপনাদের ঘর বৃষ্টিতে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এটা তো বড় সমস্যা। চিন্তা করবেন না, আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু সাহায্য দেব। আমরা তো ভেবেছিলাম সবাই আমাদের ঘৃণা করে, কিন্তু আজ দেখছি এখনো ভালো মানুষ আছে। চেয়ারম্যান সাহেব, আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার সাহায্যে অন্তত মাথার উপরে একটা ছাউনি টিকে থাকবে। চেয়ারম্যান কিছু টাকা দিলেন আর গ্রাম থেকে কয়েকজন শ্রমিককে পাঠালেন ঘর মেরামত করার জন্য। ধীরে ধীরে তাদের ছোট্ট কুড়ে ঘরটা আবার দাঁড়িয়ে গেল। খুশি হয়ে, মা, দেখো আমাদের ঘরটা আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ বাবা, আল্লাহ চাইলে আবার সব ভালো হবে। শোনো, দারিদ্র্য কোনো লজ্জার বিষয় না। তোমাদের চেষ্টা যদি থাকে, আমি সবসময় পাশে থাকব। এই কথাগুলো রাহিমের পরিবারকে নতুন আশা দিল। দীর্ঘদিনের অন্ধকারের ভেতর থেকে তারা প্রথমবার আলো দেখল। রুবেলও শপথ নিল, এবার আর পেছনে তাকাবে না। নিজের পড়াশোনা আর পরিশ্রম দিয়ে সে একদিন সব প্রমাণ করবে। ঘরটা ঠিক হওয়ার পর রুবেলের পড়াশোনার পরিবেশ অনেকটা বদলে গেল। এখন আর বৃষ্টিতে বই ভিজত না। মাস্টারমশাই প্রতিদিন এসে তাকে পড়াতেন, আর চেয়ারম্যানও মাঝে মাঝে খোঁজ খবর নিতেন। গ্রামের অনেকেই ধীরে ধীরে রুবেলকে অন্য চোখে দেখতে শুরু করল। রুবেল, আগামী মাসে শহরে এক শিক্ষা প্রতিযোগিতা হচ্ছে। সারা উপজেলার সেরা ছাত্ররা অংশ নেবে। তুমি কি প্রস্তুত? স্যার, আমি অবশ্যই যাব। এই সুযোগ আমি হাতছাড়া করব না। কিন্তু শহরে যাওয়া তো সহজ নয়। যাতায়াত, থাকার খরচ, এসব তো অনেক। চিন্তা করো না রাহিম ভাই, খরচ আমি দেখব। তোমার ছেলে যদি সফল হয়, তাহলে সেটা শুধু তোমাদের জন্য নয়, পুরো গ্রামের গর্ব হবে। চেয়ারম্যান সাহেব, আপনার দয়া না থাকলে আমরা এতদূর আসতেই পারতাম না। চেয়ারম্যানের সাহায্যে রুবেল শহরে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিল। প্রথমবার এত বড় মঞ্চে দাঁড়িয়ে তার মনে ভয় কাজ করলেও মায়ের কথা আর বাবার কষ্ট তাকে সাহস দিল। আমি হারব না, আমি গরিব, কিন্তু আমার স্বপ্ন বড়। প্রতিযোগিতায় রুবেল অসাধারণভাবে সবার মন জয় করল। বিচারকেরা তার মেধা আর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হলেন। শেষমেশ ঘোষণা হল, এই প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে রুবেল। সারা হল হাততালি পড়ে গেল। রুবেলের চোখে পানি এসে গেল। সে জানল তার পরিবারের কষ্ট আজ সার্থক হল। বাবা, মা, আমি পারলাম। আমার ছেলেটা আজ আমাদের মুখ উজ্জ্বল করল। আল্লাহ তোর মঙ্গল করুক বাবা, আজ আমাদের সব দুঃখ ভুলে গেলাম। রুবেল শুধু প্রথম হল না, সে পেল একটি বিশেষ বৃত্তি। এই বৃত্তির মাধ্যমে তার পড়াশোনার খরচ মিটবে, আর কিছু টাকা দিয়ে পরিবারও স্বস্তি পাবে। দেখেছ রাহিম ভাই, আমি বলেছিলাম তোমার ছেলে একদিন পুরো গ্রামের নাম উজ্জ্বল করবে। আমরা ভুল করেছি রাহিম ভাই, আগে তোমাদের নিয়ে মজা করেছি, কিন্তু আজ তোমার ছেলের জন্য আমরা গর্বিত। হ্যাঁ, গরিব মানেই ছোট নয়। তোমাদের পরিবারই প্রমাণ করল যে চেষ্টা করলে সব সম্ভব। এবার গ্রামের লোকেরাই রাহিমের পরিবারকে সম্মানের চোখে দেখতে শুরু করল। যারা আগে অপমান করত, তারাই আজ এসে শুভেচ্ছা জানাল। গ্রামের বাতাস যেন বদলে গেল।